2014 সালের 8 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে রওনা দেয় বেলজিয়ামের পথে। 239 জন যাত্রী আর একটি আধুনিক বোয়িং 77-এর বিমান। কেউ জানতো না কয়েক মিনিট পরই ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্যের সূচনা হতে যাচ্ছে। উড্ডয়নের কিছু সময় পরই পাইলটের শেষ বাক্য শোনা যায়, গুড নাইট মালয়েশিয়া 370। এরপরই বিমানটি রাডার স্ক্রিন থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কোনো বিপদ সংকেত ছাড়াই, কোনো সতর্কবার্তা, কিছুই না। যেন রাতের আকাশ এক মুহূর্তে গিলে নিল বিশাল বিমানটাকে। পরে তদন্তে জানা যায় MH370 পরিকল্পিত পথ ছাড়িয়ে হঠাৎ পশ্চিম দিকে মোড় নেয়। বিমানটি মালাক্কার প্রণালী পেরিয়ে আরও বহু ঘন্টা ধরে আকাশে উড়ে চলে। কিন্তু কেন? এটা কি প্রযুক্তির সমস্যা, নাকি অটো পাইলট ভুলভাবে সক্রিয় হয়েছিল? আজও এই দিক পরিবর্তনের আসল কারণ অজানা। বিমান নিখোঁজের পর শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান। 26টি বেশি দেশ, নৌবাহিনী, স্যাটেলাইট, সমুদ্র তলদেশ স্ক্যানার সব নিয়ে অনুসন্ধান নেয় নামে। কিন্তু বিশাল ভারত মহাসাগরের গভীর তলায় কোনো সিগন্যাল, কোনো ধ্বংসাবশেষের কিছুই পাওয়া গেল না। দুনিয়া ওয়াক হয়ে দেখে একটি যাত্রীবাহী বিমান কিভাবে এভাবে হারিয়ে যেতে পারে। কয়েক বছর পর আফ্রিকার পূর্ব উপকূলে ও ভারতের মহাসাগরের দ্বীপগুলোতে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এগুলো বোয়িং 77-এর অংশ বলে নিশ্চিত করা হয় এবং খুব সম্ভবত MH370-এরই। কিন্তু বিমানটির মূল কাঠামো আজও আর এখনও পাওয়া যায়নি। তদন্তে যে সম্ভাবনাগুলো সামনে আসে, যোগাযোগ ব্যবস্থা ব্যর্থ হওয়া, কেবিনে অক্সিজেন কমে যাওয়া, পাইলট বা সিস্টেমের ভুল সিদ্ধান্ত, অটো পাইলটের অবচেতনাভাবে ঘন্টার পর ঘন্টা উড়ে চলা। তবে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো অপরাধ, ষড়যন্ত্র বা হাইজ্যাকিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। তাই এই সব কেবল অনুমান, সত্যিটা এখনও অজানা। আজ 10 বছর পরও MH370 মানব ইতিহাসের এক রহস্য। একটি বিশাল বিমান, 239 জন মানুষের জীবন আর অসংখ্য প্রশ্ন আজও উত্তরহীন। হয়তো কোনো একদিন আমরা সত্যটা জানতে পারবো, আর হয়তো MH370 চিরকালই থাকবে অমীমাংসিত। রহস্য আর ইতিহাসের এমন আরও গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের রহস্যে।